আসসালামু আলাইকুম ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকের প্র্যাকটিস ভিডিওতে আমরা ডান দিকের দেখানো অবজেক্টটা ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো এইটা ড্র করার জন্য প্রথম আমি অবজেক্টের এই অংশটা থেকে শুরু করব, অর্থাৎ এই সার্কেলটা ড্র করব, তারপর এই সেকেন্ড সার্কেলটা, তারপর এই বড় সার্কেলটা। তো এই প্রথম সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে 28। তাহলে চলুন আমরা সার্কেল কমান্ডে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্টে রেখে 28 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করি। এরপর এই সেকেন্ড যে সার্কেলটা দেওয়া আছে সেটা ডায়ামিটার 48। তাহলে এটা ড্র করি, একই কমান্ড নেই এবং এই পয়েন্টের সেন্টারটা রেখে 48 ডায়ামিটারের আরেকটা সার্কেল ড্র করি। এরপর লক্ষ্য করে দেখতে পাবো যে 48 ডায়ামিটারের সার্কেলটার উপর 6টা ছোট ছোট সার্কেল আছে, যার এক একটার ডায়ামিটার 8। তাহলে একই কমান্ড আবার নিয়ে এই মিড পয়েন্টে আমি একটা 8 ডায়ামিটার সার্কেল ড্র করি এবং এই সার্কেলটাকে আমি সিলেক্ট করে এই যে উপরে যে পোলার অ্যারে আছে এই পোলার অ্যারে ক্লিক করে এই মিড পয়েন্টে ক্লিক করি। তাহলে আমার 6টা সার্কেল ড্র করা হয়ে যাবে এবং এন্টার করে বের হয়ে যায়। এখন এই লাইনটা আমার দরকার হচ্ছে না, সো এটা আমি ডিলিট করে দিই। এইবার এই যে বড় সার্কেলটা এইটা ড্র করব, যেটার ডায়ামিটার দেওয়া আছে 70। সো আমরা একই কমান্ড নিয়ে এই পয়েন্টটাকে থেকে 70 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করি। আচ্ছা, তাহলে আমার এই অংশটুক হয়ে গেল। এরপর আমাদের এই নিচের অংশগুলো তৈরি করতে হবে। আচ্ছা, এবার আমরা এই সার্কেলটা এবং এই সার্কেলটা ড্র করব। তো এইটার অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে এইখানে যে মিড পয়েন্ট, এটার দূরত্ব 72 ইউনিট এখানে। তাহলে এই মিড পয়েন্ট থেকে এইখানকার দূরত্ব কত হবে? 41, কারণ 82 এর অর্ধেক। তাহলে চলুন আমরা একটা লাইন কমান্ড নিয়ে এই মিড পয়েন্ট থেকে আমরা নিচ দিকে আসি 72 ইউনিট এবং ডান দিকে যাই আমরা 41 ইউনিট। তাহলে এন্টার করে দিই। ওকে, এইটুক হয়ে গেল। এরপর আমি দেখতে পাচ্ছি এই সার্কেলটার ডায়ামিটার 18। তাহলে আমরা একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এখানে 18 দিয়ে দিই এবং এই সার্কেলটাকে এবার আমি সিলেক্ট করে কপি করব এই পয়েন্ট থেকে বাম দিকে কত 82 ইউনিট দূরে। ওকে, এটুক হয়ে গেল। তাহলে এন্টার করে দিই। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেলের বাইরে আরেকটা সার্কেল আছে যেটা রেডিয়াস দেওয়া আছে কত 18 ইউনিট। তাহলে আমরা সেন্টার সার্কেলে গিয়ে একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করে এই পয়েন্ট থেকে 18 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি এবং এই সার্কেলটাকে আমি কপি করে দেই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। ওকে, এবার এন্টার করে বের হয়ে যায়। এখন এই চিত্রে লক্ষ্য করি যে আমার এই নিচে একটা লাইন আছে, যে লাইনটা আমাকে ড্র করতে হবে। তো সেইটা কিভাবে ড্র করব? এটার অবস্থানটা দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স 30, অর্থাৎ এই যে মিড পয়েন্ট সেখান থেকে এইটার ডিস্টেন্স 30 এবং এই লাইনটার ডিস্টেন্স হলো 84। তাহলে চলুন আমরা আবার একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে নিচ দিকে আসি কত 30 ইউনিট এবং আমরা ডান দিকে এখানে কত যাব? যেহেতু 84, তাহলে ডান দিকে যাব 42 ইউনিট। ওকে, তাহলে এন্টার করে দেই এবং এই লাইনটাকে এবার সিলেক্ট করে এই দিক বরাবর আমরা এক্সপ্যান্ড করে দিব কত 42 ইউনিট। তাহলে কিন্তু আমার 84 ইউনিটের যে লাইন সেটা ড্র করা হয়ে গেল। এবার আর আমাদের এই লাইনগুলো দরকার হচ্ছে না, সো আমরা সিলেক্ট করে এই সবগুলো লাইন ডিলিট করে দিলাম। এরপর একটা লাইন কমান্ড নিয়ে প্রথমে আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা সিলেক্ট করে দিই, এন্টার করে বের হয়ে যায় এবং আবার একটা লাইন কমান্ড নিয়ে এইখান থেকে এতটুকু করি এবং আবার একটা লাইন কমেন্ট নিয়ে আমি এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ মিশাবো না, যে এতটুকু একটা লাইন ড্র করলাম। ওকে, আচ্ছা, এইটা আমার হয়ে গেল। এখন খেয়াল করি যে আমাদের এইখানে একটা কার্ভ তৈরি করতে হবে এবং এইখানে একটা কার্ভ তৈরি করতে হবে, ফ্লিট করতে হবে, যেটা রেডিয়াস দেওয়া আছে 8। তাহলে চলুন আমরা এই উপরে থেকে ফ্লিট কমান্ড নেই এবং নিচে রেডিয়াস সিলেক্ট করে রেডিয়াস দিই 8। তাহলে 8 রেডিয়াস দিলাম এবং মাল্টিপল সিলেক্ট করি, তারপর এটার থেকে এইটা এবং এইটা থেকে এইটা ফ্লিট করে দিই। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমার নিচের অংশটুক মোটামুটি ড্র করা হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে এই অংশটুক ড্র করতে হবে। এই লাইনটা আর এই লাইনটার মধ্যবর্তী দূরত্ব 28 ইউনিট।
তাহলে চলুন আমরা একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে মোটামুটি নিচের এই পয়েন্টে একটা লাইন ড্র করি এবং এন্টার করে বের হয়ে যায়। এরপর অফসেট কমেন্ট নিয়ে অফসেট দিয়ে দেব 14, কারণ মাঝখানের এই দূরত্বটা আছে 28। সো এন্টার করে দেই এবং এই লাইনটাকে বাম দিকে একবার এবং ডান দিকে একবার অফসেট করে দেই। তাহলে এই মাঝখানের লাইনটার দরকার হচ্ছে না, এটা এন্টার করে আমি ডিলিট করে দিই। এখন লক্ষ্য করি যে এই বরাবর একটা কার্ভ এবং এই বরাবর একটা কার্ভ আছে যেটা রেডিয়াস 10। তাহলে আমরা আবার এই উপরে গিয়ে ফ্লিট কমান্ড সিলেক্ট করি, নিচে রেডিয়াস দিয়ে দিই হলো 10 এবং মাল্টিপল সিলেক্ট করে আমরা এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ফ্লিট করি এবং এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ফ্লিট করে দিই। হয়ে গেল। এবং নিচে আমাকে আবার ফ্লিট করতে হবে এই 8 রেডিয়াসের। তো আমরা আবার ফ্লিট কমান্ড নেই, রেডিয়াস দিয়ে দিব এবার আমরা 8, এন্টার এবং এখানে দিচ্ছি মাল্টিপল। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই লাইন এবং এই লাইনটা ফ্লিট করে দিলাম। তাহলে কিন্তু হয়ে গেল। এবার আমার অবজেক্টে কিছু অপ্রয়োজনীয় অংশ দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা ট্রিম করে দেই। প্রথমে এইটা, তারপর এইটা এবং সবশেষে এইটা ট্রিম করে দিলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা দেখতে পাবো স্ক্রিনে। যে এই ছিল আজকের ভিডিওতে। নতুন নতুন এক্সারসাইজ এবং অটোক্যাডের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।